তুমি নাই, মানে মুমিন হিসাবে নাই। হ্যাঁ, আর আইতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে বলছে, আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। কোরআনের আয়াত। আল্লাহ বলে, বন্ধু, মনের ইচ্ছা মতো যে চলে, খামখেয়ালি কোরআন সুন্নাহ দ্বীনকে বাদ দিয়ে মনের ইচ্ছাকে যে তার খোদা বানিয়ে ফেলেছে, আমার মনে যা চাই তাই, আল্লাহ তাআলা নিজে নবীকে বলতেছে, আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। বন্ধু, আমি জানতে চাই আপনি তার দায়িত্ব নেবেন, আপনি তার ওয়াকিল হবেন? আমি তো হব না, তাফসিরে আছে। আল্লাহ বলতে চাচ্ছে, বন্ধু, এই নাফরমানের দায়িত্ব তো আমি আল্লাহ নেব না। আপনি নিবেন কিনা কোন? আপনি কোন নিবেন কিনা? আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, আপনি নিবেন কিনা বলেন তো? কি নবীজি বলবে, হ আমি নিব। আল্লাহ আমনের যারে পছন্দ হয় না তারে আমি নিব, এটা বলবে? এটা কল্পনা করা যায়? যাকে আল্লাহ পছন্দ করে না তাকে রাসূল কিভাবে পছন্দ করবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পছন্দ করবে বলেন? এরপরের আয়াত শুনেন। এরপরে আল্লাহ বলেন, আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন। এই সরাসরি আল্লাহ কোরআনে বলতেছে, বন্ধু, মনের ইচ্ছা মতো চলে, যা মন চা তাই করে, কোরআন বাদ দিয়ে, সুন্নাহ বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে মনের ইচ্ছা মতো যে চলে, আপনি কি ভাবতেছেন সে কিছু শুনে? আপনি কি ভাবতেছেন সে কিছু বুঝে? ইয়াসমাউনা আও ইয়াকিলুন। আল্লাহ বলে, না না, ইনহুম ইল্লা কাল আনআম। আমার বন্ধু, আমার জওয়ান ভাই, শোনো, আল্লাহ বলে, না বন্ধু, এরা আর কিছু নয়, আর কিছু নয়, আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার, শুধুই জানোয়ার। বেটা তুই জানোয়ার, বেটা তুই, তোর আল্লাহ বলছে, তোরে যিনি বানাইছে তিনি বলছে তুই জানোয়ার। মুসলমানের বাচ্চা কেমনে খারাইয়া মতে? মুসলমানের বাচ্চা কেমনে মুত্তা ফানি লয় না? হ্যাঁ, মুসলমানের বাচ্চা হইলে খুদার 365 দিনে এক বছর, বেটা একটা বছর কোনো দিন, 365 দিনের একটা বছরে কোনো দিন মনে পড়লো না ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজের সময় কখন, ফজরের নামাজ পড়ে কখন? তুমি একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়লা না, তুমি মানুষের বাচ্চা কেন? তুমি কোন মার ঘরে জন্ম নিছো নাফরমান? তুমি মায়ের পবিত্র দুধ খাও নাই? তুমি মুসলমান মায়ের কোলে বড় হও নাই? তোমার রক্তে ঈমানের ফোঁটা নাই? তোমার কলিজায় কালেমার বন্ধন নাই? এভাবে ভুলে গেলা কেমনে? এভাবে কেমনে ভুলে যায় মানুষ? লাগাতার 30 বছর সুদ খায় কেমনে? লাগাতার 10 বছর মিথ্যা বলে কেমনে? 10 বছর 20 বছর প্রতিদিন আমনের ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি, জিনা ব্যভিচার, হিন্দি সিরিয়াল, আমনের বউ বাচ্চা প্রতিদিন দেখতেছে। আমনে মুসলমান, আমনের আখেরাত এভাবে ভুলে গেলেন কেমনে? কিরে বাপ, বলেন না কেন? এভাবে কেমনে ভুলে গেলেন? হ্যাঁ, আল্লাহকে টোটাল ছেড়ে দিলেন। এই আসমান জমিন, এই কায়নাতের এই সবকিছু আপনার বাপের। কথা বলেন না কেন? তো কার? তাকে এভাবে ছেড়ে দিলেন কেন? ছেলেটা যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার দিক কোনো ফিকিরে নাই। আপনি দুধা সোফা বানান, খাট বানান, কি ঘটনা কি বলেন? সোফাটা পৃথিবীর সর্বোচ্চ দামি কাঠ দিয়ে বানাইলেও তো শেষ পর্যন্ত 10-15 বছরের ব্যবধানে এই সোফা ফেলে দিবি তো, বলবি ইডিয়ন চলে না, দূর। আরে যদি বলে তোর বাপে বানাইছে, বড় যত্ন কইরা, আরে বাপে বানাইছে, জিডিয়ন চলে না, এডি লইয়া বইয়া থাকলে নাকি? বাপে বানাইলে কি? আমার দাদা মৃত্যুর 12 বছর পরে আমি আমার জ্যাঠাকে বলছিলাম, জ্যাঠা, আমার দাদা বড় জমিওয়ালা ছিল, বাড়ি বড় বাড়ি ছিল, চাচা জ্যাঠা করে আলগা আলগা ঘর করে দিয়া গেছিল। বলছি যে জ্যাঠা, দাদার স্মৃতিস্বরূপ ঘরে আমারে দেখাইবার মতো কিছু আসেনি। একটা নুনের বাড়ি, কাচের প্লেট, একটা চায়ের কাপ,
এমন একটা কিছু দেখান। আমার বড় জ্যাঠা এখনো বাইচা আছে, আমার জ্যাঠা কাইন্দা দিছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, না ভাতিজা, তোরে দেখাইবার মতো কিছু আমার কাছে নেই। তো আমার দাদা কি ভিক্ষা করছিল? তো আমার দাদার জিনিসগুলো কই? আমার দাদার খাট কই? আমার দাদার চেয়ারগুলো কই? আমার দাদার আমলের ফিরি কই? আমার দাদার আমলের আলমারি কই? আমার দাদার আমলের প্লেটগুলো কই? আমার দাদার আমলে মাটির বাসনগুলো কই? কিচ্ছু। দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, 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 ধোকা। এই আসবাবপত্র ধোকা। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, আমি পরিবর্তন চাই। আমার হৃদয়ের ইচ্ছা এটা, শুধুই সময় পার করা না, প্রতিটা কথা আল্লাহর কথা শতভাগ আন্তরিকতা নিয়ে শুনুন। যত বড় ব্যক্তি হোক, আল্লাহর কথা যে মহব্বত নিয়ে, আন্তরিকতা নিয়ে, কিছুটা দেমাগি ভাব বলবেন না, চা খাইতেছে, হ্যাঁ কথা কইবেন না, আপনার কথা আপনি কইবেন না, বুট খায়, বাদাম খায়, মাতবরি করে, অহংকারী করে, হ্যাঁ না দোস্ত। আল্লাহর কথা থেকে পরিবর্তন যদি হইতে হয়, আল্লাহর কথার সামনে নিজেকে ছোট করতে হয়। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাকে উঁচু করে দেয়, আল্লাহ তাকে উঠায় দেয়। এজন্য নিজ মসজিদের ইমাম সাহেবকে সম্মান করবেন, বলেন ইনশাআল্লাহ। খতিব সাহেবকে সম্মান করবেন, বলেন ইনশাআল্লাহ। আমার অনুরোধ, আমি প্রতিদিন এটা বলি, পরিবর্তনের জন্য আপনি আপনার স্থানীয় আলেমকে কদর করতে হবে, নালে বদলাইতে পারতেন না। সবসময় আপনি ওই ঢাকার হুজুর, চিটাঙের হুজুর, নর্থ বেঙ্গলের হুজুর আইনা কুলাই থাকতেন না। কথা বুঝছেন কি না? আল্লাহ তাআলা এটা নিজাম না। আল্লাহ পাক প্রত্যেক অঞ্চলে ওই মানুষদের রাহবারির জন্য, কোরআন সুন্নাহর পথ দেখাবার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য প্রতি এলাকায় উপযুক্ত রাহবার, আলেমে দ্বীন, বুঝানেওয়ালা, কসম আল্লাহর, আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। কোরআনুল কারীমে আছে, কোরআনে আছে, কোরআনুল কারীমের মধ্যে আছে, জাহান্নামী আল্লাহকে ভীষণ আগুনে জাহান্নামের বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। এই বলবে রব্বুল আলামিন, জাহান্নামের ভীষণ আগুনে আমি আর পারছি না, আমাকে একটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন। এবার যদি দুনিয়ায় ফেরত যেতে পারি মাওলা, সবগুলো নেক আমল একটা একটা করে করব, যেগুলো ইতিপূর্বে করি নাই। রব্বুল আলামিন তখন দুইটা কথা বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। এই এক নাম্বার প্রশ্ন করবেন আল্লাহ জাহান্নামী, বলো তো বান্দা, ইনসাফের সাথে বলো, আমি কি তোমাকে আমল করার মতো হায়াত দেই নাই? কথা বলেন না? আজকে আমরা যারা এখানে বসছি, তা আমাদের প্রত্যেকের জন্য এশার নামাজের আজান হয়েছিল না? তো যারা পড়েন নাই, কি কারণে? আজান হয় নাই দেখা, সময় নাই দেখা, আপনার গাদ্দারির কারণ, অহংকারের কারণ। আপনি গাফেল, আল্লাহকে কিছুই মনে করেন না, আখিরাতকে কিছুই মনে করেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা। কোরআনে আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে দাঁড় করিয়ে একজন একজন করে বান্দাকে আমি আল্লাহ নিজে বলবো, কি বান্দা, লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা। প্রথম যেদিন মায়ের গর্ভ থেকে একা গেছিলা, মনে পড়ে তো? আজ ঘুরে ফিরে সেই একাই আমি আল্লাহর সামনে এসে দাঁড়াইলা। তুমি তো ভেবেছিলে এরকম একটা হিসাবের দিন হবে না, আজ হলো তো, আজ হলো তো, আজ দেখলা তো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবীজির কাছে এক লোক বলছিল, মুহাম্মদ, আখিরাত হাসরের ময়দান আবার কায়েম হবে, কিয়ামত হবে। আমি এটা মোটেই বিশ্বাস করি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, চাচা, কিয়ামতের দিন আমি আপনার হাতে ধরে আপনাকে মনে করাই দেব, এটাই কিয়ামতের মাঠ। আপনি মনে রাখেন, আমি ওয়াদা দিলাম,
আপনারে হাতে ধরে মনে করাই দেবো, চাচা মনে পড়ে? এটাই কিয়ামত, এটাই হাসরের।